বাংলাদেশের ধর্মপ্রবণ মুসলমানকে বিভ্রান্ত করার জন্য তারা সেদিন জান্নাত নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছিল। কিন্তু আল্লাহ তাদের এই বিভ্রান্তকর বক্তব্যকে, বিভ্রান্তকর চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাস্তবায়ন করতে দেয় না। আল্লাহ রহমতের জান্নাত তাদের হাতে না, আল্লাহর রহমতের জান্নাত চলে আসে বিএনপির কাছে। সুতরাং আমি বলতে চাই, জান্নাত নিয়ে আর কোনো রাজনীতি যেন এদেশে আর কোনো ধর্মীয় রাজনীতি যেন এদেশে না চলে। মাননীয় স্পিকার, আজকের এই পবিত্র সংসদে অনেকে অনেক ধরনের কথা বলেছেন। আমি শুধু কিছু বিষয়ে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে, আমাদের সামনে যে দল বসে আছেন, আমাদের সহযোদ্ধা দল অপোজিশন জামাতে ইসলাম, আমি একটা হাদিস দিয়ে অবতারণ করতে চাই। হাদিসটা এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করাই। এটা আল্লাহ পৃথিবীর কাউকে কোনো বান্দাকে দান করে নাই। কিন্তু গত নির্বাচনে একটি দল আল্লাহর সেই রহমতের চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে, আমরা জান্নাত দান, একটি বিশেষ দলে ভোট দিলে জান্নাতে যাওয়া হবে। আল্লাহর রহমতের সাথে যারা চ্যালেঞ্জ করে তাদেরকে কি বলা হবে? মাননীয় স্পিকার, আমি কথাটা এই কারণে অবতারণা করলাম, জান্নাত একমাত্র আল্লাহর হাতে এবং আল্লাহ যাকে দয়া করে তাকে জান্নাত দিতে পারে। কিন্তু আমাদের সামনে যে দল, তারা সেদিন বলেছিল বাংলাদেশের ধর্মপ্রবণ মুসলমানকে বিভ্রান্ত করার জন্য তারা সেদিন জান্নাত নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছিল। কিন্তু আল্লাহ তাদের এই বিভ্রান্তকর বক্তব্যকে, বিভ্রান্তকর চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাস্তবায়ন করতে দেয় না। আল্লাহ রহমতের জান্নাত তাদের হাতে না, আল্লাহর রহমতের জান্নাত চলে আসে বিএনপির কাছে। সুতরাং আমি বলতে চাই, জান্নাত নিয়ে আর কোনো রাজনীতি যেন এদেশে আর কোনো ধর্মীয় রাজনীতি যেন এদেশে না চলে। কারণ ধর্ম নিয়ে ব্যবসা হবে, ধর্ম নিয়ে ব্যবসা হবে। এদেশের ধর্ম ব্যবসা যারা করেন তাদের বুঝে করা উচিত। তারা পড়াশোনা করে আসেন, ধর্ম নিয়ে পড়াশোনা করে আসেন। আমাকে আপনারা অনেকে ভুল বুঝতেছেন। আমি কিন্তু আপনাদের স্মরণ করে দিচ্ছি যে যারা এদেশের ধর্ম নিয়ে ব্যবসা করেন, আল্লাহর ভয় তাদের মধ্যে থাকা উচিত। কারণ আমার মাথায় যদি টুপি আর দাড়ি থাকে, তাহলে অবশ্যই আমার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। মাননীয় স্পিকার, আমি কথাগুলো বলছি এবং এই কথাগুলো কিন্তু কোরআন এবং হাদিসের কথা। কারণ আল্লাহ তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যারা আমার দিন নিয়ে, যারা আমার ইসলামকে দিয়ে এই পার্থিব স্বার্থ উদ্ধার করতে চায়, তাদের জন্য আমার দ্বিগুণ শাস্তি রয়েছে। তারা পৃথিবীতে যেমন অপমানিত, লাঞ্ছিত হবে এবং আখিরাতে তারা আল্লাহর শাস্তিতে পতিত হবে। এটা কোরআনের আয়াত। আমি এই কথা এই কারণে বলছি, এই আয়াতটা এই কারণে বলছি যে তারা ইসলামিক দল বলে, অথচ মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিছনে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার তাওহীদের যেই প্রতিচ্ছবি তিনি টাঙিয়েছেন, তিনি কিন্তু ইসলাম নিয়ে কোনো রাজনীতি করার জন্য করে নাই। তিনি একজন ধর্মপ্রবণ মুসলমান হিসাবে তিনি এই কালেমা এই পবিত্র পার্লামেন্টে স্থাপন করেছেন।